বিরিয়ানির মধ্যে পেচ্ছাপখানা নাকি পেচ্ছাপখানার মধ্যে বিরিয়ানি? এপাশে পেচ্ছাপ করতে করতে পাশে হালি ঝাঁকানোর আওয়াজ পাই, ও পাশে হালি ঝাঁকাচ্ছে, এ পাশে আমি ঝাঁকাচ্ছি। গাইস, বিরিয়ানির দোকানের এক্স্যাক্টলি পাশে হচ্ছে পেচ্ছাপের দোকান বলছি, পেচ্ছাপ করার জায়গা। আর এখানে কিন্তু ভালো পেচ্ছাপের স্মেল আসছে, এখন আমাদের আসল প্রশ্ন, বিরিয়ানি খেতে খেতে কি পেচ্ছাপের গন্ধ পাওয়া যায়? নমস্কার বন্ধুরা, ভাট নিউজের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। মধ্যমগ্রামের বিরিয়ানি পাড়ায় শুরু হয়ে গেল মহা বিতর্ক। বিরিয়ানি খেতে খেতে কি হিসুর গন্ধ পাওয়া যায় নাকি হিসু করতে করতে বিরিয়ানি? করছি হিসু, গন্ধ পাচ্ছি বিরিয়ানির। আই ক্যান লিটারালি স্মেল মোর পেচ্ছাপ দ্যান বিরিয়ানি। এই ঘটনার সূত্রপাত গত 4 এপ্রিল 2026। বাংলার লেজি ছেলে লেজি বং প্রায় 6 মাস পরে তার চ্যানেলে একটি নতুন ভিডিও আপলোড করে। আরে 4-4.5 মাস পরে ব্লগ দিচ্ছি, একটু বাড়াবাড়ি না করলে হয় গাইস। আর তারপরই বাংলার বিরিয়ানি শিল্পে ধামাকা লেগে যায়। তোমার ইন্টেনশন বাজে। এইখানে টেবিল, এখান থেকে মিনিমাম 4 মিটার দূরে বাথরুমটা, তুমি টেবিলে জায়গা পেলে না। বিরিয়ানির টেস্ট কি তোমার টয়লেটটার জন্য খারাপ হয়েছে? এটা মানুষ বলবে, আমরা কি বলবো? তাহলে তুমি খেতে গেলে বাথরুমের সামনে 4 মিটার দূরে, মানে 12 ফুট দূরে। এবারে মূল ঘটনায় আসা যাক। বিখ্যাত ইউটিউবার লেজি বং ওরফে দীপ্ত শঙ্কর বক্সি মধ্যম গ্রামের বিরিয়ানির বাদশা উজ্জ্বলদার দোকানে আসে বিরিয়ানির রিভিউ করতে। ভালো কথা। এবং বিরিয়ানি খাওয়ার জন্য এত বড় একটা জায়গা থাকা সত্ত্বেও তিনি বিরিয়ানি খেলেন এই জায়গায়। গাইস, বিরিয়ানির দোকানের এক্স্যাক্টলি পাশে হচ্ছে পেচ্ছাপের দোকান বলছি, পেচ্ছাপ করার জায়গা। আর এখানে কিন্তু ভালো পেচ্ছাপের স্মেল আসছে। আমি মানে আই ক্যান লিটারালি স্মেল মোর পেচ্ছাপ দ্যান বিরিয়ানি। এবং এই স্থানে বিরিয়ানি খেয়ে দ্য লেজি বং মধ্যম গ্রামের বিরিয়ানির ঐতিহ্যকে একদম ফা করে দিলেন। আমি শুধু লেজি বং এর এই ভিডিওটি দেখতে দেখতে খালি ভাবছিলাম যে এই পেচ্ছাপের গন্ধ এবং বিরিয়ানির ঘি মিশ্রিত খিদে পাওয়া গন্ধ, এই দুটো গন্ধ একসাথে মিশলে মানে দেখুন, লেজি বং এর মতো একটা বড় ইউটিউব চ্যানেল যদি কোনো দোকানের এইভাবে এক্সপোজ করে যে ঠিক পাশেই পেচ্ছাপখানা, মরা ইঁদুর পড়ে রয়েছে ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই দোকানে তো তার একটা এফেক্ট পড়বেই। এক্ষেত্রেও তাই হয়েছে। এই বাথরুমটা আমার যখন দোকানে তার আগে এখান থেকে 200 মিটার দূরে রান্না হয়। 200 হবে তো, 200-250 মিটার দূরে রান্না হয় এই হিসুখানা। ভেতরে বসলে কিন্তু কোনো স্মেল নেই। আমি কিন্তু বলিনি যে এই যে ভিডিওটা এসছে বিগত 3-4 দিন আগে, তারপর একটা উজ্জ্বলদার দোকানে ভিড় কমেছে। ওয়াশরুমটা যদি কেউ টেক কেয়ার করে সেটা হচ্ছে উজ্জ্বলদা। বাট দ্য লেজি বং এর প্রথম অভিযোগ ছিল উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের ভিতরে চারিদিকে শুধু উজ্জ্বলদারই ছবি। ইটস লাইক আ গড ইনসাইড দিস রুম। দেখবে এসো। কেন ভাইটু? গোটা রাজ্যে যদি এনার ছবি থাকতে পারে, গোটা দেশ জুড়ে যদি শুধু এনার ছবি থাকতে পারে, তাহলে একটা বিরিয়ানির দোকানে সেই দোকানের মালিকের ছবি থাকতে পারে না? দ্য লেজি বং এর পরের অভিযোগ মূত্র বিসর্জন। বিরিয়ানির দোকানের ঠিক পাশেই পাবলিক টয়লেট, মুতের গন্ধে জগৎ ভরিয়া যায়। সত্যি কি তাই? ভেতরে বসলে কিন্তু কোনো স্মেল নেই। আমি কিন্তু বলিনি যে ভেতরে বসে স্মেল আছে। এখন এত লোক বসে খাচ্ছে, এখানে কোনো স্মেল পাচ্ছে না, আমিও পাচ্ছি না। লোকে জানে যে এটা একটা স্ট্রিট ফুড ভেন্ডার, তো এখানে মানুষ এইভাবেই খাবে। বাট আমাকে উজ্জ্বলদা যেটা বললো সেটা হচ্ছে ওখানে রেগুলারলি ক্লিনিং হয়, ফিনাইল টেনাইল দেওয়া হয়, এন্ড সেটা কিন্তু দায়িত্ব নিয়ে তুমিই করো, তাই তো? এখানে ওয়াশরুমটা যদি কেউ টেক কেয়ার করে সেটা হচ্ছে উজ্জ্বলদা। বাট সামহাও আমি যেদিন এসেছিলাম সেদিন বললো ফিনাইল দেওয়া হয়নি, হোয়াট এভার স্মেলটা আসছিল। ঠিক আছে, কিরকম বিরিয়ানির গন্ধটা কিরকম লাগবে? দ্য লেজি বং আপনাকে স্যালুট। আপনি যেভাবে একটা পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়ে মুতের গন্ধের সঙ্গে বিরিয়ানির ঘিয়ের গন্ধ পাঞ্চ করে সাটিয়ে দিলেন, এর জন্য আপনাকে লাল সালাম। লাল সালাম দিলাম কারণ বিরিয়ানির হাড়িতে লাল কাপড় থাকে, আর এই লাল কাপড় দেখে সেই লাল আমলের এক বিরোধী নেত্রীর কথা মনে পড়ে গেল, যিনিও ঠিক আপনার মতো খালি ফল্ট খুঁজে বার করতেন। মানে যেভাবেই হোক ফল্ট খুঁজে বার করতেই হবে, প্রয়োজনে ফল্ট তৈরি করে সেই ফল্ট খুঁজে বার করতে হবে এবং তাকে এক্সপোজ করতে হবে। ঠিক আছে। দেখুন, আমি কিন্তু এই লেজি বং এর খুব বড় ফ্যান। ওর মতো এমন এনার্জেটিক, এমন পাওয়ারফুল কন্টেন্ট খুব কম ইউটিউবারই ডেলিভার করতে পারে। বিকজ আই এম দ্য লেজি বং, আই লাভ ডুইং দিস ইজ মাই জব। আপনারা ওর চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে ও কিন্তু এই বড় মেজো সেজো কোনো বর্দাকেই ছেড়ে কথা বলেনি, মানে সবাইকেই এক্সপোজ করেছে। এমনকি মন্দিরের প্রসাদকেও, অপরাধ নিও না ঠাকুর, অপরাধ নিও না,
এই ভিডিওটি করবার আগে আমি নিজে মধ্যমগ্রামে উজ্জ্বলদার দোকানে গিয়েছিলাম, কারণ এমন একটা বিষয় নিয়ে ভিডিও করবার জন্য আমার মনে হয়েছিল সেই স্থানে যাওয়াটা একান্তই প্রয়োজন। এই যে এত বড় জায়গা জুড়ে উজ্জ্বলদার দোকান, আর এই যে ঠিক এই জায়গাটার পরেই ওই বাথরুমটি রয়েছে। দুজন দাঁড়িয়ে হিসু করছিল, তাই ওইদিকে আর ভিডিও করি। তো দোকানের এই পুরো অংশে আমি অন্তত কোনো টয়লেটের গন্ধ পাইনি, আর পুরো টয়লেট চত্বরটাও বেশ পরিষ্কারই লাগলো। আমি নিজেও সেখানে টয়লেট করলাম, এবং আমি টয়লেট করবার পরেই উজ্জ্বলদার দোকানের এক কর্মচারী দেখলাম সেখানে ফিনাইল ছড়িয়ে দিল। আমি তখন একটি বিরিয়ানির দোকানের পাশে টয়লেট করবার জন্য অপরাধ বোধে ভুগতে লাগলাম। আমরা এখন দেখতে পাচ্ছি একজন ব্যক্তি বিরিয়ানির দোকানের পাশের পাবলিক টয়লেটে মূত্র বিসর্জন করছেন। নমস্কার দাদা, আপনি কতদিন ধরে এখানে মূত্র বিসর্জন করেন? করছিস এই ছোটবেলাতে করছি কেন? না এমনি। আচ্ছা, এই যে আপনি বিরিয়ানির দোকানের পাশেই হিসু করেন, এতে আপনার কোনো আলাদা অনুভূতি হয় কি? পেচ্ছাপ করার আবার কিসের অনুভূতি? ভালোই। তবে হ্যাঁ, দু একবার এমন হয়েছে যে এখানে হিসু করতে এসেছি, বিরিয়ানির গন্ধে এমন খিদে পাইছে যে হাত টাত না ধুয়ে চেনটে না আটকে সোজা বিরিয়ানি খেতে খিদে। আর কেমন অনুভূতি হয় একটু বলুন। আবার কিসের অনুভূতি? অনুভূতি ভালোই, হিসু করার অনুভূতি। ও পাশে হাড়ি জাগাচ্ছে, এ পাশে আমি জাগাচ্ছি, করছি হিসু, গন্ধ পাচ্ছি বিরিয়ানির। ভালো ভালো অনুভূতি, ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অবশেষে ভাট নিউজ শেষ করবার আগে এই ভাটের চ্যানেলে এই ভাটের সাংবাদিকের একটি ভাটের ছড়া। মধ্যমগ্রাম যাবই যাব, বিরিয়ানির খনি, বিরিয়ানি ছাড়া আমি মণিহারা ফণি। খেতে গেলে করতেই হবে মূত্র বিসর্জন, খেতে গেলে করতেই হবে মূত্র বিসর্জন। লেজিবং যাই বলুক, করো বর্জন, করো বর্জন, করো বর্জন। নমস্কার। ফান্ডু বাঙালির ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর হ্যাঁ, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।